সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো সরস্বতী পুজোর পরের দিন মানে 24 তারিখ আমরা চলে গেছিলাম হুড্রু ফলস আর জোনা ফলস ঘুরতে। তো প্রথম স্টপটা ছিল আমাদের হুড্রু ফলস। তো সেখানে বাস থেকে নেমেই একেবারে চা খাওয়ার পর আমি খেয়ে নিলাম একটু ছোলার চাট। তো তারপরে এখানে আমরা সবাই বেরিয়ে গেছি পাহাড় হোপিং করতে। ঠিক আছে, লোকে দুর্গাপুজোয় হোপিং করতে বেরোয়, আমরা পাহাড় হোপিং করতে বেরিয়েছি। তো এখানে গিয়ে আমার বরের ইভেন সবার নাচতে ইচ্ছা হচ্ছিল, কি জানি কেন। আর এই মানুষ কি হয়েছে কি আপনার? একটু শোনো। মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি এরকম হয়ে আছেন কেন? পরিবেশটা খুবই ভালো। আচ্ছা সেটা বুঝলাম, কেন আপনার এখানে এসে ভয় কাঁপাকাঁপি করছে কেন? ও আচ্ছা এই ব্যাপার। এই মানুষ থেকে হঠাৎ করে বাঁদর কি করে হয়ে গেল? আপনি টেনশনে আছেন? ও নামার সময় আপনি কি করে গেলেন? তো মামি এখন নামতে থাকছে, তোমরা দেখে নাও সুন্দর কিছু মুহূর্ত। আসলে ঝর্ণায় গেছি, তো ঝর্ণাটা ক্যাপচার না করলে কি করে চলবে। সত্যি এত সুন্দর প্রকৃতির দৃশ্য, মানে আমি দেখে তো জাস্ট উন্মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। ন্যাচারালি আমি সমুদ্র খুব পছন্দ করি, তবে পাহাড়টাকেও অপছন্দ করার মতো কিছুই নেই। পাহাড়েও একটা আলাদা শান্তি আছে, একটা আলাদাই পিস আছে। তো এখানে গিয়ে আমারও মনটা খুব ভালো হয়ে গেছিলো। তো তারপরে দেখো মামি নামার সময় একেবারে সেই নাজেহাল অবস্থা, অনেক কষ্টে তাকে ওই ওপরের একদম মাথা থেকে নামানো হয়েছে। মানে উনি নিজেও উঠে তারপর ভাবছিল যে আমি কী করে নামবো আর কেনই বা আমি উঠতে গেলাম পাহাড়ের ওই অত ওপরে, ওই পাথরটার ওপরে আর কি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম, মানে আশেপাশের কয়েকটা জায়গা, কিছু ড্যাম ছিল আর বোটিং করতে গেছিলাম মেনলি। আমরা জানতামও না যদিও তখন যে ওখানে বোটিং করার কোনো এরকম অপশান আছে বলে, তাই আমরা এমনিই জাস্ট ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো অটোতে বসে আমি আর মামা পিছনে বসেছিলাম, তো দেখলাম এটা মানে নর্মাল কোনো সিট নয়, এটা পুরোপুরি ঘোরানো যায়, মানে আপনি যেভাবে ইচ্ছা বসতে পারবেন, এরকম একটা ব্যাপার। অ্যাজ ইয়োর উইশ, তুমি যেভাবে ইচ্ছা ঘুরিয়ে বসে তুমি ওর মধ্যে যোগাসনও করতে পারবে। তো তারপর ড্যামটা দেখলাম, এটাও খুব সুন্দর একটা জায়গা ছিল, খুব ভালো একটা বড় গঙ্গা ছিল, গঙ্গাই বলে তো জানি না আমি, যাই হোক। তো ওখানে গেলাম, তারপরে আমরা বোটিং করব বলে হচ্ছে জ্যাকেটগুলো পরে নিলাম। তো সবাই হচ্ছে জ্যাকেটগুলো পরে নিয়েছে। এখানে সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমার এই কারণগুলোর জন্যই ঋষিকেশ যাওয়ার এত ইচ্ছা যে আমি ওখানে গিয়ে ওই স্কাই ডাইভিং বা প্যারাগ্লাইডিং যা যা আছে, বোটিং, এগুলো করব। এখানেও আমার বোটিং করে খুব মজা লেগেছে, কিন্তু তাও আমার ঋষিকেশ যাওয়ার ইচ্ছা আছে ওখানের ওই বোটিংটা করার জন্য। ওখানে একটা আলাদাই মানে আমেজ হবে আমি জানি। তো যাই হোক, এখানের বোটিংটা করে তো আমাদের সবার খুব মজা হয়েছে। সব থেকে বেশি যদি এখানে কেউ পাগলামো করে থাকে, এই যে খাম্বার মতো দাঁড়িয়ে আছে এই ছেলেটা, তো মানে প্রচুর মজা করেছি আমরা। তো হুড্রু ফলসের ভিডিও এই অবধিই রইল। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, চলো টাটা।